মাতৃত্ব যে কতটা সুন্দর সেটা যদি আমরা মা না হতাম তাহলে বুঝতাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি হাবিবা এন্ড ওয়েলকাম টু মাই হাবিবাস ব্লগ। সো মা আমাদের জন্য নিঃস্বার্থ যে ভালোবাসাটা দিয়ে থাকে, আমরা যখন মা হয়ে থাকি তখন আমরা আমাদের বাচ্চাকে ততটাই দেওয়ার ট্রাই করি, আর তখনই আমরা বুঝতে পারি যে আমাদের মাও আমাদের এতটাই ভালোবাসতেন। ছোটোবেলা থেকেই নিজের মা না খেয়ে আমাদের যেমন খাইয়েছে এবং আমাদের জন্য নিজের সুখ শান্তি যেরকম উৎসর্গ করেছে, আমরাও আশা করি তেমনই করবো। সো আমরা তাদের মতো অতটা পারি না যেহেতু, বাট আমরা ট্রাই করি এবং নিজের সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক সেটা সবাই চাই। এবং আমরা সন্তানরা বড় হয়ে মা বাবার পাশে থাকতে পারি না, নিজের স্বার্থ নিয়ে নিজের যার মতো থাকি। সো আমাদের সবাই ট্রাই করা উচিত নিজের বাপ মার পাশে থাকা এবং বাবা মা যথেষ্ট পরিমাণের খেয়াল থাকা, কারণ এরা ছোটোবেলা থেকে আমাদের 18-19 বছর পর্যন্ত লালন পালন করার পরেই বিয়ে দেয়। দেন বিয়ে দেওয়ার পরেও তাদের অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে। তখন আমাদের লালসা থাকে কি বাবা মায়ের কাছ থেকে কি আনতে পারবো, কি নিতে পারবো, কি খেতে পারবো, কি পেলাম না পেলাম। সো আমরা এটা কখনো ভাবি না যে তারা যে আমাদের পৃথিবীর মুখ দেখিয়েছে এবং তাদের আমাদেরকে দেখে রাখা উচিত, এটা আমরা কেউই ভাবি না। সো যারা ভাবে তারা খুবই ভাগ্যবান, আর যারা না পারে তাদেরও আমি দুর্ভাগ্যবান মনে করি। কারণ নিজের বাবা মায়ের পাশে না দাঁড়ানোটা যে কতটা কষ্টদায়ক সেটা একটা মেয়েই জানে। আর যারা ছেলেরা চাকরি বাকরি করার পরে নিজের বাপ মায়ের খোঁজ খবর নেয় না, সো এদের কথা তো আর বললামই না। এদের জন্য কত কী না করে, অফিস আদালতে যায় যে ছেলে মেয়েগুলো, তো এদের পিছনেও বাবা মার যথেষ্ট পরিমাণের পরিশ্রমের ফলই তারা। সো এটা যারা না বোঝে তাদের বলে বোঝানো যাবে না। সো কথা বলতে বলতে আমার মাঠে চলে